কৃষ্ণপক্ষে 9ই এপ্রিল থেকে শুরু হচ্ছে নবরাত্রি। এই নবরাত্রিতে 9 দিন ব্যাপী মা দুর্গার 9টি রূপের আরাধনা করা হয়। কিন্তু 30 বছর বাদে অমৃত সিদ্ধি যোগে নবরাত্রির সূচনা হচ্ছে। অমৃত সিদ্ধি যোগ কি? প্রথম নক্ষত্র, রাশিচক্রের প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র যখন মঙ্গলবারে পড়ে, সেই যোগটাকে বলা হয় অমৃত সিদ্ধি যোগ। সেদিন 9ই এপ্রিল সূর্যোদয়ের 2 ঘন্টা বাদ থেকে অশ্বিনী নক্ষত্রে পদার্পণ করছে এবং অমৃত সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। ওই দিনই মায়ের ঘট স্থাপন, ওই সময় সূর্যোদয়ের 2 ঘন্টা বাদে নবরাত্রির যারা করতে চাইছেন তারা ঘট স্থাপন করবেন। মা দুর্গার এই আরাধনা করলে বহু মানে অতুলনীয় কষ্ট থেকেও আপনি মুক্তি লাভ করবেন। কষ্ট থেকে মুক্তি লাভ করার অচূক উপায় নবরাত্রির সাধনা। 9 দিন ব্যাপী যদি কিছু করতে নাও পারেন, জবা ফুলের মালা দিয়ে আপনার যেটুকু সামর্থ্য, ফল মিষ্টি না দিতে পারলে মেন গুড়ের বাতাসা দিয়েও আপনি যদি মন্ত্রোচ্চারণ করেন, মন থেকে মুক্তি চান, সে লোন মুক্তি হোক, ঋণ মুক্তি হোক, রোগ মুক্তি হোক, অশান্তি মুক্তি হোক, মানে আপনি ভয়ে জড়সড় হয়ে রয়েছেন, শত্রু বিনাশ হোক, যে কোনো সমস্যার সমাধান মা দুর্গা আপনার পাশে দাঁড়িয়ে মোকাবিলা করবে। এর মধ্যে কোনো আপনি যদি মন থেকে করতে পারেন, অবশ্যই এর ফল আপনি লাভ করবেন। এবং এই অশ্বিনী নক্ষত্র অমৃত সিদ্ধি যোগে আপনি যদি 9 তারিখ ঘট স্থাপন করেন বা পালন করেন, এই দিন বিশেষ ফলপ্রসূ হবে। আপনার মনস্কামনা পূরণের জন্য এই সময় অবশ্যই পূজা অর্চনা করুন। নবরাত্রির বিধি প্রচুর বড়, আমার প্রচুর পুরনো ভিডিও আছে। নবরাত্রি কিভাবে পালন করা হয়, কি করতে হয়, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বিবরণ করা আছে, বিবরণ স্বরূপ দেওয়া আছে। আপনি আগের দিন আপনি পঞ্চশস্য ভিজিয়ে রাখুন, না পারলে ধান, যব, গম ভিজিয়ে রাখুন এবং সেইটা আপনি একটা পাত্রের মধ্যে মাটি বিছিয়ে সেটা দিন, মায়ের জন্য ঘট স্থাপন করুন। ষোড়শ উপাচার আপনার দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়। মায়ের এই সব সিঁদুর, আলতা পুরো বক্স সমেত পাওয়া যায়। চিরুনি, লাল টিপ, প্রত্যেকটা জিনিস, কাজল, সুরমা, প্রত্যেকটা জিনিস, 16টা জিনিস মাকে দান করুন। মাকে নতুন মানে আপনি যদি ফটো পুজো করেন তাহলে বস্ত্রের দরকার নেই। এইভাবে আপনি অন্তত জবা ফুলের মালা পরিয়ে আপনি পুজো করুন। প্রথম দিন শৈলপুত্রীর পুজো হয়। নবরাত্রির পুজো যদি আপনি মন থেকে করেন, মানসিকভাবে করেন, আমি মন্ত্রও বলে দেব, আপনি অবশ্যই 1 বছর করলেই বুঝবেন পজিটিভিটি আসছে কিভাবে। আপনি 2-3 বছরের মধ্যে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে আপনি একটা সুস্থ স্থির জীবনের দিকে, মহা কষ্ট থেকে আপনি চিরকালের মুক্তির জন্য অবশ্যই করুন। সারাদিন আপনাকে ফল, জল, লিকুইড খেয়ে থাকতে হবে, রাতে একবার, কিন্তু ম্যাক্সিমামে অন্ন খেতে নেই। সবজি টবজি আপনি খেতে পারবেন, দুধ মিষ্টি খেতে পারবেন, কিন্তু না পারলে আপনি নিরামিষ ভাত খাবেন। তাছাড়া আপনি যে মন্ত্র উচ্চারণ করবেন, ওং ঐং রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে, মেন কথা ওং ঐং রিং ক্লিং চামুন্ডায় বিচ্ছে। সকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালাবেন। প্রদীপ একবারে জ্বালিয়েও আপনি 9 দিন কন্টিনিউয়াসলি ওই প্রদীপ রাখতে পারেন, তাহলে আপনার ঘর থেকে সমস্ত নেগেটিভিটি দূরে চলে যাবে। একটা বাটিতে আপনি চাল রাখবেন, পান, সুপুরি, চাল রাখবেন এবং প্রতিদিন সকাল সন্ধ্যা আপনি আরতি করবেন। অবশ্যই মাকে পান, এলাচ, লবঙ্গ দিয়ে 9টা পান আপনি দেবেন। মায়ের পান ভীষণ প্রিয়, দিয়ে আপনি পুজো করুন ভক্তিযুক্ত মনে। আমি বলছি না
যে আপনি দারিদ্র্য সীমার নিচে আছেন, কিছু করতে পারছেন না, কিন্তু মন থেকে আপনি পুজো করুন, অবশ্যই আপনি ভীষণ সুফল পাবেন। লাল আসনের মধ্যে আপনি ছবি হোক, ফটো হোক, মূর্তি হোক স্থাপন করুন। ঘটে অবশ্যই জটাধারী নারকোল লাল কাপড়ে জড়িয়ে সুতো দিয়ে বেঁধে বসাবেন এবং আম পাতা জল দেবেন। এবং দেখবেন ওই গাছ আপনার যে সামনে যে আপনি পঞ্চশস্য ভিজিয়ে দিয়েছেন সেগুলোর গাছ যত বড় হবে, আপনার জীবনে আগামী বছর কেমন যাবে সেই সিগন্যাল আপনি পাবেন যদি মন থেকে মন্ত্র জপ করে পুজোটা করতে পারেন। নবরাত্রি 9 দিন করতে না পারলেও অন্তত ষষ্ঠী থেকে আপনারা করুন। এই বছর নবরাত্রির বিশেষ মহিমা এবং বিশেষভাবে বৃহস্পতিবার অবধি এই পুজো, পরের বৃহস্পতিবার অবধি পুজো সাধিত হবে এবং বিশেষ মহিমা এবং ফল অনেক, যেহেতু অমৃত সিদ্ধি যোগে ঘট স্থাপনের সময়টা পাওয়া গেছে, সুতরাং বিশেষ ফল লাভ করবেন। সুতরাং দেখুন, দুঃখ, দারিদ্র, দৈন্যতা, অশান্তি, শত্রু, ঋণ, যে কোনো সমস্যা, কঠিন থেকে কঠিনতম সমস্যার জন্য 9টা দিন আপনারা স্যাক্রিফাইস করুন। কিছু করতে না পারলেও বাড়িতে আপনারা ননভেজ অ্যাভয়েড করেও এটা করতে পারেন। অবশ্যই জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। আমার পুরনো ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। 9 দিন কি করবেন, কি খাবেন, কিভাবে পুজো করবেন, অনেকগুলো আমার নবরাত্রির ভিডিও আছে, অবশ্যই ফলো করুন এবং জীবনে সুখ সমৃদ্ধি নিজে অর্জন করুন এবং অপরের মধ্যে ছড়িয়ে দিন। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।